আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রাজ্যের বেশ কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জায়গাতে রয়েছে আমি বিস্তারিত বলবো। আর তাছাড়া আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আগামীকাল এবং আগামী কয়েকদিনের রিপোর্ট আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আজ কলকাতায় আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি ও বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার আশা করা হচ্ছে। আর্দ্রতা থাকবে 88% থেকে 53% এর মধ্যে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও নদিয়াতেও সর্বোচ্চ তাপমাত্রা ক্রমেও 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে দিনের বেলা যথেষ্ট গরম অনুভূত হবে। আগামী 15 মে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকে আগামী 20 মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আপনারা বুঝতে পারলেন যে আজকে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বেশ কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর আগামী বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারপর 20 মে পর্যন্ত, 15 মে উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও মেদিনীপুর, ঝাড়গ্রাম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর 15 তারিখের পর 20 তারিখ পর্যন্ত কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। এটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজকের কোথায় কেমন তাপমাত্রা রয়েছে সেটা একবার আমরা এক নজরে দেখে নেব। মালদা 36 ডিগ্রি, মুর্শিদাবাদ 35, বহরমপুর 35, শ্রীনিকেতন 36, আসানসোল 38, শান্তিনিকেতন 36, পুরুলিয়া 38, বিষ্ণুপুর 36, হাওড়া 36, দমদম 36, সল্টলেক 36, আলিপুর 36, মেদিনীপুর 37, ডায়মন্ড হারবার 36, দীঘা 35 আর সুন্দরবন 35 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এছাড়াও জলপাইগুড়ি 35, কোচবিহার 35, রামাসাই 34, শিলিগুড়ি 32, দার্জিলিং 20, কালিম্পং 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে রয়েছে। এছাড়াও আমরা 14 তারিখে কেমন থাকবে সেটা একবার দেখে নেব। 15 তারিখ কেমন থাকবে। 15 তারিখ তাপমাত্রা সেম একই রকম থাকবে, শুধুমাত্র বেশ কিছু জায়গাতে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা এখানে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বিষ্ণুপুর, মেদিনীপুর আর আসানসোল এই কয়েকটি জায়গাতে তাপমাত্রাটা একটু বেড়েছে। শ্রীনিকেতন, মুর্শিদাবাদ এগুলোনে 1 ডিগ্রি করে বেড়েছে। তাছাড়া সব জেলাতে কিন্তু একই রকম রয়েছে। 15 তারিখ সকাল 8:30 থেকে শুরু করে 16 তারিখ সকাল 8:30 পর্যন্ত কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা এই চিত্রে দেখানো হয়েছে। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে দেওয়া রয়েছে 51 থেকে 75% বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এটা 25%-এর নিচে এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া এই বেশ কয়েকটি জেলাতে সাদা, মানে এখানে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই, সম্পূর্ণ ফাঁকা এখানে দেখানো হয়েছে সাদা কালার দিয়ে। এরপরে উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই কয়েকটি জায়গাতে 25%-এর নিচে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 15 তারিখের মধ্যে।
১৬ তারিখ কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। সমস্ত জায়গাতে কিন্তু সাদা রয়েছে। শুধুমাত্র উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর এখানে 25% বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই কয়েকটি জায়গাতে 26 থেকে 50% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৬ তারিখ সকাল 8:30 থেকে শুরু করে 17 তারিখ 8:30 পর্যন্ত এখানে বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে। আর এখানে রয়েছে আজকের স্ট্যাটাস, কেমন মেঘ রয়েছে, কেমন বৃষ্টিপাত এখানে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই চিত্রে লাইভ দেখানো হচ্ছে। এটা হচ্ছে যে সমস্ত জায়গাগুলোতে এখানে দেখানো হচ্ছে বোল্ড করে কালারের, যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এগুলো হচ্ছে মেঘ। এখানে ঘন মেঘ থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।